হ্যালো গাইস, দিস ইজ সিডভেঞ্চার। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি এখন আছি মানিকগঞ্জের ঝিটকাতে। আজকে আপনাদেরকে ঝিটকার যে হাজারি গুড় খ্যাত হাজারি পল্লী সেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। সেখানকার এক যে স্থানীয় গাছির যে অ্যাক্টিভিটি সেটা আপনাদেরকে দেখাবো। আজকে ঠিক দুপুর, এখন ঠিক গুড় বানানোর প্রক্রিয়াটি আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ এটি খুব সকালে এটি তৈরি করা হয়। বন্ধুরা, আমার ভিডিওতে আপনাদেরকে সবসময় যে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স সেটা দেখানোর জন্য ট্রাই করি। আমার ভিডিওতে কোনো আর্টিফিশিয়াল কোনো জিনিস নেই। আমার সাথে যেটি ঘটে সেটাই আপনাদেরকে দেখানোর জন্য ট্রাই করি। অলওয়েজ শুরু করা যাক, লেটস গো। কত সুন্দর একটি দৃশ্য। আমি সুন্দর একটি রাস্তায় যাচ্ছি। দেখুন, একদম ক্ষেতের ঠিক মিঠো পথ দিয়ে আমি হেঁটে চলেছি। এই ধরনের পরিবেশে আসলে মনটা ভালো হয়ে যায়। কত সুন্দর বাহারি রঙের ফসলের ক্ষেত, দেখলেই মনটা ভরে যায়। এই পথ দিয়ে আমি চলে যাবো আমার গন্তব্যে। ওই যে দেখা যাচ্ছে হাজারি পল্লীর বিখ্যাত সেই খেজুর বাগান। দেখুন, সেখানে সারিবদ্ধভাবে খেজুর গাছ লাগানো হয়েছে। কতই সুন্দর দৃশ্য। অবশেষে আমি চলে আসলাম হাজারি পল্লীর এক গাছের বাসায়। দেখুন, এখানে রসের হাঁড়িগুলো রেখে দেওয়া হয়েছে বাড়ির উঠোনের ঠিক সামনেই। এর ঠিক পাশের চুলা, যে চুলায় হাজারি গুড় তৈরি করা হয়। দেখুন, চারমুখো চুলা। গুড় বানানোর পুরো প্রক্রিয়াটাই ঠিক হাতেই করা হয়, একদম প্রাকৃতিক উপায়ে। এখানে সাক্ষাৎ হলো এক গুড় তৈরি করার কারিগরের সাথে। তার নাম সিদ্দিক গাছি। তিনি প্রত্যেক দিন ভোরে রস আরোহণ করে সেই রস দিয়ে গুড় তৈরি করেন। সিদ্দিক গাছির মতো অন্য গাছিরা ঝিটকার যে হাজারি গুড়ের ঐতিহ্য সেটা ধরে রেখেছে। এই যে গুড়টা খাচ্ছেন, এটাকে আপনি তৈরি করছেন? নিজে নিজে কাঠি নিজে তৈরি করি, সবটাই নিজে। ও আচ্ছা, আমি কারদা করে দিই। এটা কি অরিজিনাল না একদম এই কালারটা? ও আচ্ছা, এটা হচ্ছে অরিজিনাল। এটা আমাদের ইমান। আপনি কি এটা দুধ খাবেন না এখন? না না, এটা তোমার এতগুলো খাওয়া যাবে না। এরপর তিনি তার নিজ হাতে তৈরি গুড় আমাকে খেতে দিলেন। সাথে ছিল মুড়ি। এটি খেতে অনেক সুস্বাদু ছিল। এর গন্ধটা একদম অথেন্টিক ছিল। এই স্থানটিতে তিনি রস আরোহণ করে গুড় তৈরি করেন। দেখুন, কত সুন্দর পরিবেশ। এই ধরনের পরিবেশ পেতে অবশ্যই আপনাকে ঝিটকা আসতে হবে। সামনে দিকে আসো, আমি সামনেই। সিদ্দিক ভাই এখন খেজুর গাছ কাটতে যাবে। মাটির হাঁড়ি এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে তিনি প্রস্তুত। তিনি এখন চললেন গাছ কাটতে। তিনি আমাকে সাথে যাওয়ার জন্য বললেন। তার সাথে কথা বলে বুঝতে পারলাম তিনি অনেক ভালো মানুষ। আমি তার সাথে গাছ কাটা দেখতে যাব, এই জন্য তাড়াতাড়ি খাওয়া শেষ করলাম। এই ধরনের আতিথেয়তা এবং আন্তরিকতা টোটালি আউট অফ মাই এক্সপেকটেশন। সিদ্দিক ভাই ইজ রেডি টু গো। দেখুন, কত কষ্ট করে বয়সকে হার মানিয়ে গাছে উঠছে। কত বিশাল একটি গাছ, তাও সে অনায়াসে উঠে যাচ্ছে। এই ধরনের কাজ সত্যি প্রশংসার দাবিদার। আমাদের সবার এই ধরনের কাজকে খুব বেশি পরিমাণে অ্যাপ্রিসিয়েট করা উচিত, কারণ তাদের কঠোর পরিশ্রম এবং ডেডিকেশনের ফলে আমরা সুস্বাদু হাজারি গুড় খেতে পারি। আমি নিচ থেকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি আর দেখে সত্যি অবাক হচ্ছি তিনি অতি সহজেই কিভাবে কাজটি করছেন। কিছু কষ্ট নেই। রাগো সাইকেলে পয়সা করে দেবো না। হ্যাঁ, বানানো অনেক, যারা বানায় তারাই বোঝে। আসসালামু আলাইকুম। আমি নিজে কাটি, নিজে তৈরি করি। এটা খুব কষ্টজনক। আপনার নামটা? আমার নাম সিদ্দিক গাছি। কোন গ্রাম এটা? আমরা মধ্যে শিখদেপাড়া। সিদ্ধারপাড়া, যেটাকে আপনার ঝিটকার গাছিপাড়া বলে। হ্যাঁ হ্যাঁ, এটার নাম হলো শিখদেপাড়া। হাজারিপাড়া কয় ওটা ই না, খেয়ে দেনের জন্য শিখদেপাড়া। আমি যে গুড় তৈরি করি, এই সনাতন পদ্ধতির মধ্যে মাটির হাড়ির মধ্যে গুড় জ্বালান করে তৈরি করি। এটা খুব সুস্বাদু জিনিস। এই জিনিসটা দুর্দান্ত মানুষ আছে, খুব পছন্দ করে। এটাই তারা সংগ্রহ করে নিয়ে যায়। এই গুড়টা যদি নিতে চান, এই পেজের মধ্যে যোগাযোগ করবেন, তাই পাই যাবেন। সিদ্দিক গাছির কাছ থেকে বিদায় নেওয়ার পর একই গ্রামের আরেক গুড়ের কারিগর সেলিম ভাইয়ের সাথে কথা হলো। আমার নাম ডাক নাম হলো টিক্কে। ঠিক না? আর অরিজিনাল নাম, আসল নাম? আসল নাম মোহাম্মদ সেলিম।
এটা আমার আইডি দিয়ে এসেছিলেন। আপনি ঝিটকার যে গাছিপাড়া যেটা বলে সেখানে গুড় তৈরি করেন না? হ্যাঁ, আচ্ছা, আপনি কি নিজেই রস আহরণ করেন? আমি নিজে যাবো। আপনার কয়টি গাছ আছে, মানে কয়টি গাছ থেকে করেন? আমার গাছ 110 টাকা আছে। 110টা তো অনেক। গাছ এই সমস্ত করবেন গেলে গাছ লাগে। এই 110 গাছে কি রস আরোহণ আপনি নিজেই করেন একাই? নিজে করি একবার না, এর মনে করেন প্রতিদিন 7টা ভাগ বানানো আছে আমার। 7 ভাগের 2 ভাগ করে কাটিয়ে আর 5 ভাগে শুকায়। ভাগ ভাগ করে একদিনই ভাগ করেন? হ্যাঁ। ও আচ্ছা, এই গাছগুলো ভাগ করা আমার। সেগুলো কি আপনার বাসার উঠোনে নিয়ে আসেন না, এখানে তৈরি করা হয়? হ্যাঁ, ও, এখানে কয়জন মিলে তৈরি করেন এখানে? এইগুলা 4 জন লাগে। 4 জন। 4 জন লাগে, 4 জন লোক লাগে। এই যে গুড়গুলি আপনি তৈরি করেন এগুলো কোথায় যায়? এগুলো গুড়গুলো তো মনে করেন আমরা জিতকে নিয়ে দেই, বিভিন্ন এলাকায় চলে যায়। দেশও আছে, দেশের বাইরেও চলে যায় এই সমস্ত। ও আচ্ছা, এই যে হাজারি গুড় এটা ডিমান্ড কেমন? এটা এটার ডিমান্ড অনেক। এই জায়গা আমার জায়গা প্রথমে প্রায় 25 বছর আগে আইসে 60 আমার করে গেছে। মানে এখানকার যে হাজারি গুড় সম্পর্কে উৎপত্তি সম্পর্কে জেনে গেছে না? এগুলো এখানে এটা দেশে- কাদের মাধ্যমে এটা মানে বিক্রি হয় বা দেশের বাইরে যায়? এটা আমরা গুড় দিই আপনার যে গাছিবাড়ির ওরা যে আছে না সুরাব নম্বর, আমার গুড় দিয়ে সুরাব নম্বর। এখন আমার কাছে গুড়টা বানাই, এই গুড়গুলা এই হাজার আমরা বানাই দিই, ওরাই সেল করে। ও আচ্ছা, আপনাদের কাছ থেকে কিনে তারা সেল করে এগুলো না? তারা sell করে। তারা এই যে হাজারি যে আপনার ট্রেডিং মার্ক লেখাটা সেটা তো তারাই দেয়? তারাই তারপর নামে লাইসেন্স তা আপনি গুড়গুলো তৈরি করেন এগুলা মানে তাদের কাছে সেল করেন না? তারপরে সেল করে। তারপরে তারা বিভিন্ন বাজারে এগুলা সরবরাহ করে? হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা, তা গাছগুলো কেটে রাখেন, হ্যাঁ। রস যে হাড়ি দিয়ে ঝুলিয়ে রাখেন, হ্যাঁ। সেগুলো কি মানুষ নিয়ে যায়? হ্যাঁ, নিয়ে যায়। এই আমার গত রাতে নিয়ে গেছে 4টে। হ্যাঁ, এগুলো নেওয়া ঠিক না, কারণ আপনারা অনেক কষ্ট করে এগুলো আর তৈরি কেন? করেন, এগুলো পুরোপুরি একবারে বাদ দিছে। যদি 4টে গাছ 4টে হাড়ি নিয়ে গেছে। 12টা গাছ 12টা গাছ কাছে টাকা হুম, 12টায় পারছে 4টে হাড়ি নিয়ে গেছে। আমাদের সবারই এটা সচেতন হতে হবে, কারণ আপনাদের যে কষ্ট, হ্যাঁ, হ্যাঁ। একটা গুড় বানানো কিন্তু অনেক কষ্ট। এটা এই যে আপনাদের প্রশাসন এই যে করছি, ওই আপনার চিনো সব জামা নিয়ে যে এত ইতি করলো, হুম, ওনে জানানো হয়েছে। হে কইছে আমি প্রশাসন দাম জিনিসটি করবো, হবে না। কিন্তু তারা জানা সত্ত্বেও কোনো বাস্তব কোনো কিছু করে নাই না? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এখন ঠিক বিকেল, সূর্য অস্ত গিয়েছে। আমি হাজারীপল্লী থেকে বের হয়ে হাজারীপল্লীর প্রবেশদ্বারে চলে আসলাম। এখানে একজন লোক গরম গরম তেলে ভাজা বিক্রি করছে। ভোর, সকাল কিংবা সন্ধ্যায় হাজারীপল্লীর দর্শনার্থীরাই হলো এই দোকানের প্রধান ক্রেতা। আমি এই দোকান থেকে 20 টাকার পেঁয়াজু ক্রয় করে খেতে লাগলাম। পেঁয়াজগুলো একদম গরম ছিল। দেখুন পাশেই বেগুনি ভাজা পেঁয়াজু, এগুলো গরম গরম ভেজে উঠিয়ে রাখা হচ্ছে। গ্রাম বাংলা এই ধরনের ভাজা পড়া দোকান এখন খুবই জনপ্রিয়। এই দোকানটি অস্থায়ী, কেবলমাত্র হাজারি গুড়কে কেন্দ্র করে এই দোকানটি দেওয়া হয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যে এখানে ভাজা পড়ার পাশাপাশি খেজুরের রস বিক্রি করা হয়। রসের দাম পার লিটার 300 টাকা করে এবং পার গ্লাস 100 টাকা করে। এখানে কি কি বিক্রি করা হয়? এখানে রস বিক্রি হয়, পেঁয়াজি বিক্রি হয়, আলুর চপ আছে, বেগুন চপ আছে, শসপাতা চপ আছে। এগুলোর কোনটার প্রাইস কিরকম? এটা হলো কেজি হলো 400 টাকা কেজি, 40 টাকা সহ। আর বেগুনি আছে 10 টাকা, আলুর চপ আছে 10 টাকা, সিঙ্গারা আছে 5 টাকা, নিমকি আছে 5 টাকা। আচ্ছা, এখানে আলুর চপ নেই? আলুর চপটা ফুরাই গেছে, এটা বানাইছিলাম, ওটা ফুরাই গেছে। ও আচ্ছা, আলুর চপ, নিমকি, সিঙ্গারা এগুলো সব ফুরাই গেছে। আর পাশে যে রস রাখা হয়েছে এগুলো কখন হয়েছে? সকালবেলা আনছি এগুলো 4 হাড়ি আনছি, 3 হাড়ি ফুরাই গেছে আর 1 হাড়ি আছে। এগুলো যে গ্লাসে গ্লাসে এগুলো সবাই খাইতেছে। এগুলোর লিটার কেমন, কত করে? লিটার হলো 300 টাকা, গ্লাস হলো 100 টাকা। তা এখানে বেচাকেনা কেমন চলে? আছে মোটামুটি, খারাপ না। এটা আপনার এটা দোকান তো শুধু যে হাজারীপল্লী যারা আসে তারা তাদের জন্যই না? হ্যাঁ, হ্যাঁ, এখানে মনে করেন যে রাত 3টা থেকে আরম্ভ হয়, মনে করেন যে ভোর 5টা আর কি লোকজনের জায়গা চাপ। ও আচ্ছা, ভোর 5টার দিকে মনে করেন যে রাত 10টা পর্যন্ত মনে করেন যে জায়গা। এখানে সন্ধ্যার দিকে কেমন হয় দর্শক? সন্ধ্যার দিকে জায়গা ভিড় বেশি হয়। ও আচ্ছা, সকালে আর হলো মনে করেন সন্ধ্যায় আরো ভিড় বেশি হয়। আসেন কটা পর্যন্ত? আসি রাত 10টা পর্যন্ত আছে। গোধূলি লগ্নে এখানে কত ভিড় দেখুন। আজকের ব্লগটা এখানেই শেষ, দেখা হবে নেক্সট ব্লগে। এরপরে ব্লগে আমি যে কীভাবে হাজারি গুড় তৈরি করা হয় সেটি দেখাবো। সবাই পরে ব্লগটির জন্য অপেক্ষা করুন।
গুড বাই।